সূরা মাইদার 72 নম্বর আয়াতটা শুনেন, খুব মন দিয়ে শুনেন কি কয়। লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহু ইবনু মারইয়াম ওয়া ক্বালাল মাসীহু ইয়া বানী ইসরাঈল আযকুরু নি'মাতি ইলাযকুরু وقال المسيح يا بني إسرائيل اعبدوا الله ربي وربكم إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار لقد كفر الذين قالوا অবশ্যই কুফরি করেছে তারা যারা বলে ইন্নাল্লাহা হুয়াল মাসীহু ইবনু মারইয়াম, যে মারইয়ামের সন্তান ঈসাই আল্লাহ। আরো জোরে নাউজুবিল্লাহ বলেন। নিশ্চয়ই তারা কাফের হয়ে গেছে যারা কয় মারইয়ামের ছেলে ঈসা নবী তিনি আল্লাহ। ঈসা নবী যখন এই কথা শুনছে কি, যে আমার একদল আমারে কয় আমি আল্লাহর ছেলে, আর একদল আমারই আল্লাহ কয়, নাউজুবিল্লাহ। এদের একদল কইতো আবার ঈসা নবী আল্লাহর ছেলে, আর আরেকদল কয় না ঈসা নবী আল্লাহর ছেলে, কি হেই আল্লাহ। তো ঈসা নবী তাদেরকে বলতেছেন وقال المسيح يا بني إسرائيل اعبدوا الله ربي وربكم আল্লাহ না, আমি কখনো আল্লাহর ছেলে না। আকীদা বিশ্বাস ঠিক করো, উবুদুল্লাহ আল্লাহর ইবাদত করো, রব্বি ওয়া রব্বাকুম যে আল্লাহ আমার রব এবং তোমাদের রব, ওই আল্লাহর ইবাদত করো। আকীদা ঠিক করো, আমার রব আল্লাহ, তোমাদের রব আল্লাহ, এই আল্লাহর ইবাদত করো। তাহলে ঈসা নবীর প্রশংসা করতে করতে জাতি বইলা ফেলছে, একদল কয় ছেলে, আরেক দল কয় আল্লাহ। আমাদের নবীও আমগরে বইলা দিছে, সাবধান, আমার প্রশংসা করতে করতে বাড়ায়া আমার ব্যাপারে কিছু বইলো না। সহিহ বুখারী 3445 3442 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাতুরুনি কামা আতরাতিন নাসারা ইবনা মারইয়াম। খ্রিস্টানরা ঈসা নবীর প্রশংসা করতে করতে, মারইয়ামের সন্তান ঈসা নবীর প্রশংসা করতে করতে যেমন বাড়াবাড়ি কইরা কেউ বইলা ফেলছে আল্লাহ, আর কেউ বলছে আল্লাহর ছেলে, উম্মত আমার ব্যাপারে তোমরা বাড়াবাড়ি করতে করতে এই জাতীয় প্রশংসা কইরো না, ততটুকু করো যতটুকু আল্লাহ প্রশংসা করেছে। আম্মা জান আয়েশা কয়, নবীর চরিত্র জানবা, কানা খুলুকুহু আল কোরআন, নবীর চরিত্র পুরা আল কোরআনটাই নবীর চরিত্র। তো এটা থাকতে আপনি বানায়া বুনায়া মাইকে বলা এত কিছু দরকার কেন বলেন? হ্যাঁ, আপনি যদি নবীরে বলতে চান তো কোরআনটা খুইলা বলেন যে কোরআনের এই আদেশটা নবী 100% পালন করছে। একটা নিষেধের কথা বলবেন, বল এই নিষেধটা আমার নবী 100% নিষেধাজ্ঞা থেকে বেঁচেছিল, কারণ পুরা কোরআনটাই নবীর জীবন। না আপনি বানায়া বানায়া কইতে হইব এটা সেটা কেন? হ্যাঁ, আল্লাহর ধন নবীরে দিয়া, নবী আল্লাহ গেছে গায়েব হয়ে, কেন এগুলো বলতে হবে? আকীদা বিশ্বাস ঠিক করেন। এজন্য বলছি আপনারা অনেক নামাজি শুধু আকীদার কারণে ঠেকে যাবেন, কবর থেকেই পানিশমেন্ট শুরু হয়ে যাবে শুধু আকীদার কারণে। আকীদা স্বচ্ছ করেন, হাতে পায়ে ধরে বলে আপনার সাথে তো আমার কোনো শত্রুতা নাই, আকীদা সংশোধন করে তাড়াতাড়ি কবরে যান। আমি না বললাম সুষ্ঠু আকীদা লালন করেন, সুষ্ঠু কিছু আমল পালন করেন, মরেন খুব সুন্দরভাবে জান্নাতে প্রবেশ করেন। না কঠিন বানায় অমনে অমনে এই নিয়মে ওই নিয়মে, আরে কত কিছু কাহিনী করে। এই যে সামনে আসতেছে হবে তো অনেক কিছু, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। যে ব্যক্তি ঈমানকে অস্বীকার করবে, যে ব্যক্তি ঈমানটাই অস্বীকার করবে আর এমনি ভালো কাজ করে, পৃথিবীতে প্রচুর ভালো কাজ করে কিন্তু ঈমানকে অস্বীকার করে, ধুর এটা দিয়ে কি হইব, নাউজুবিল্লাহ। হাবিতত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাকাদ হাবিত আমালু, তার সব আমল বরবাদ হয়ে যাবে যত ভালো কাজ করুক। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এই ব্যক্তি আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে, বলি নাউজুবিল্লাহ। সূরা কাহফের 103, 104, 105 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, নবী আপনি বলেন আমি কি তোমাদেরকে তাদের ব্যাপারে অবগত করব যারা আমলের দিক থেকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, আমলের দিক থেকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত তারা যাদের পৃথিবীতে সমস্ত চেষ্টা প্রচেষ্টাগুলা পার্থিব জীবনে ব্যর্থ। কত ভালো ভালো কাজ করছে দুনিয়াতে, আল্লাহ কয় কিন্তু এরপরেও তাদের এই সমস্ত কাজ ব্যর্থ। ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ,
তারা যে কাজগুলা করছে নিজেরা মনে করতো যে আমরা যেগুলা করতেছি ইহসিনুনা সুনা, যে তারা সব ভালো কাজ করে, এটা তাদের ধারণা যে অমুক এই ফাউন্ডেশন করছে, অমুক ফাউন্ডেশন, চ্যারিটি ফাউন্ডেশন, দাতা ফাউন্ডেশন, অমুক দাতব্য প্রতিষ্ঠান করছে। কিন্তু আল্লাহ বলেন আমলের দিক থেকে এরা ক্ষতিগ্রস্ত। এরা কেন ক্ষতিগ্রস্ত? উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি, তারা ওই সমস্ত ব্যক্তি যারা তাদের রবকে অস্বীকার করেছে এবং আখেরাতে কিয়ামতের ময়দানে রবের সাথে সাক্ষাতের বিষয়টা তারা অস্বীকার করেছে। ধুর, পরকাল বলতে আবার কি, রবের সাথে কিসের সাক্ষাৎ, নাউজুবিল্লাহ, এই বিষয়গুলো অস্বীকার করেছে। আল্লাহ বলেন ফাউলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি ফাউলাইকা হাবিতাত আমালুহুম, তাদের আমলনামা সব বরবাদ হয়ে যাবে। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, কিয়ামতের ময়দানে তাদের জন্য কোনো ওজন আমি আল্লাহ স্থির করব না, সাব্যস্ত করব না। তাদের আমলনামাকে আমি কোনো গুরুত্বই দিব না, যতই ভালো কাজ করুক। একটা জিনিস নেই, ঈমান নেই। আকীদা যদি অশুদ্ধ হয় একদম বরবাদ। এবার দেখেন আল্লাহ কি বলেন, সূরা নূরের 39 নম্বর আয়াত। সফরে গেছেন কয়েকজন, মরুভূমির মধ্যে হাঁটতেছেন, প্রচন্ড পানির পিপাসা, দূর থেকে তাকায় দেখতেছেন পানি চিকচিক করতেছে, এই মনে হয় পানি। কাছে গেছেন দৌড়ে পানি পান করার জন্য, গিয়ে দেখেন কিচ্ছু নাই। এটাকে বলা হয় মরিচিকা। বলেন কি বলা হয়? মরিচিকা। আল্লাহ বলেন والذين كفروا أعمالهم كسراب بقيعة يحسبه الظمآن ماء, যারা কুফরি করে তাদের আমলগুলা কাসারাব, মরিচিকার মতো। সারাব মরিচিকা, বিকিয়া মরুভূমিতে মরুচিকার মতো। ইয়াহসাবুহুজ যামআনু মা, পিপাসার্ত ওই মরিচিকাকে পানি মনে করে। হাত্তা ইযা জাআহু লাম ইয়াজিদহু শাইআ, যখন ওই পানির কাছে যায় লাম ইয়াজিদহু শাইআ, কিছুই পায় না। দূর থেকে মনে হইছে পানি, কাছে গেছে কিছুই না।